নমস্কার, বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। গত 22শে এপ্রিল 2025 কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড নামে বিখ্যাত পর্যটক স্থানে পাকিস্তানের পাঠানো লস্কর-ই তৈবার দ্য ফ্রন্ট রেজিস্ট্যান্সের সদস্য জঙ্গিরা 26 জন পর্যটককে গুলি করে হত্যা করে তাদের বুক ঝাঁঝরা করে দিয়েছে। অবসর সময়ে শান্তিতে মনোরম জায়গায় প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে গিয়ে এই মানুষগুলো হয়তো ভাবতে পারেনি সেটা তাদের জীবনের শেষ মুহূর্ত হতে চলেছে। কারো ছোট ছোট বাচ্চার সামনে তার বাবাকে মেরেছে, সদ্য বিবাহিত কোনো স্ত্রীর সামনে তার স্বামীকে মেরেছে, তার ছেলের সামনে কারো দাদুকে মেরেছে। নোংরা কট্টরপন্থী জেহাদি লস্কর-ই তৈবার জঙ্গিগুলো গুলি করার আগে প্রতিটা মানুষের ধর্ম জিজ্ঞেস করেছে যে তারা মুসলিম কিনা, এবং সেই মুহূর্তে তাদের সামনে যারা ছিল, যারা কলমা পড়তে পারেনি, রীতিমতো তাদের প্যান্ট খুলে খুলে চেক করা হয়েছে যে তারা মুসলিম কিনা। সারা পৃথিবী ভারত সরকারের দিকে তাকিয়ে রয়েছে, নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে রয়েছে যে ভারত সরকার এরপর কি প্রতিক্রিয়া দেয়। এই নক্কারজনক সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানায় বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের পক্ষ থেকে। এখন প্রশ্ন হচ্ছে বা কিভাবে সম্ভব হলো আবারও ভারতের বুকে তথা কাশ্মীরের বুকে এত বড় সন্ত্রাসবাদী হামলা সম্পূর্ণ সফলভাবে কমপ্লিট হওয়ার পর এখনো পর্যন্ত যেই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভিডিওটা রেকর্ড করছি তখনও পর্যন্ত সেই জঙ্গিদের একজনও ধরা পড়েনি। তাহলে ভাবুন এটা কতটা পরিকল্পনা মাফিক এই সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে। সবচেয়ে অদ্ভুত বিষয় যেটা মনে হচ্ছে, এত বড় বড় স্বনামধন্য ইন্টেলিজেন্স এজেন্সি ভারত সরকারের অধীনে থাকা সত্ত্বেও কিভাবে এত ব্যাপক ভিড়ভাড় পর্যটন কেন্দ্রে বা তার আশেপাশে কোনো রকমের নিরাপত্তা বলয় বা কোনো রকমের নিরাপত্তা রক্ষীরা মোতায়েন ছিল না, এটা একটা গভীর প্রশ্ন। ইতিমধ্যে দেশের বিভিন্ন অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে, এটা কি ইন্টেলিজেন্স ফেলিওর নয়? এবং এই প্রশ্ন ভারত সরকারের বিরুদ্ধে উঠবে এবং ওঠাটাই প্রাসঙ্গিক। বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহলে, বিভিন্নভাবে ভারত সরকারের অধীনস্থ সদস্যরা বা মন্ত্রীরা যেভাবে কাশ্মীর সম্পর্কে কনফিডেন্স বা আত্মবিশ্বাস দেখিয়ে যেভাবে মানুষের সঙ্গে এবং দেশবাসীর সঙ্গে প্রচার চালিয়েছিলেন, এবং সেই দাবি রীতিমতো নস্যাৎ হয়েছে এই ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা পেহেলগামে। তাদের বলা, তাদের দেওয়া সংবাদ মাধ্যমে তাদের দেওয়া বর্ণনাগুলো শুনলেই বোঝা যায় কতটা রোমহর্ষক অভিজ্ঞতা নিয়ে তারা বাড়িতে ফিরেছে এই ছোট ছোট বাচ্চাগুলো। রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই? মানুষের জন্য সাধারণ মানুষের কোনো নিরাপত্তার দায়িত্ব কি সরকারের নেই? এবং আমিও সেই প্রশ্ন তুলছি এই ভিডিওর মাধ্যমে। বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করা হয়েছে, যদিও একজন মুসলিম ভাই পর্যটকদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন, কাশ্মীরি মুসলিম ভাই, তাকেও আমরা স্যালিউট জানাচ্ছি যে তিনি বন্দুকের গুলির পরোয়া না করে নিজের প্রাণ দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন। যারা এখন প্রশ্ন করছেন কেন সেখানে নিরাপত্তা রক্ষী ছিল না, আজ থেকে ঠিক কয়েক বছর আগে যখন জম্মু কাশ্মীরে এক নাগারে ভারতের নিরাপত্তা রক্ষীরা সেই কাশ্মীরের প্রত্যেকটা কোণা কোণা সার্চ করে অপারেশন চালাতো, এখন যারা সরকারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তখনও আপনারা প্রশ্ন তুলেছিলেন এত শান্তিপূর্ণ জায়গায় সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার করা হচ্ছে না কেন? এই প্রশ্নগুলো আপনারাই করেছিলেন। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রী যারা আছেন তারা বারবার সরকারকে এটা নিয়ে প্রশ্নে বিদ্ধ করেছিলেন। আর আজকে আপনারাই বলছেন কেন সেখানে নিরাপত্তা রক্ষীরা, আটোসাটো নিরাপত্তা রক্ষী নেই। বারবার যখন কেন্দ্র সরকার কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার করতে চাইছিল না, এখনই যারা সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন তখনও আপনারা প্রশ্ন তুলেছিলেন কেন সেখানে ভোট হচ্ছে না, কেন সেখানকার মানুষ ভোট দিয়ে নিজেদের সরকার নির্বাচন করতে পারছে না, আপনারাই প্রশ্ন তুলেছিলেন। দেখুন তার রেজাল্ট।
কাশ্মীর ভারতবর্ষের এতটা সেন্সিটিভ এলাকা, এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজনীয়তা নেই। প্রশ্ন হচ্ছে, কাশ্মীরের মতো বর্ডার লাগোয়া, শত্রু দেশের সীমানা লাগোয়া যে সেন্সিটিভ জায়গা, সেই জায়গা থেকে এত দ্রুত কয়েক বছরের মধ্যেই সেনা প্রত্যাহার করে নিয়ে সেই জায়গার নির্বাচন করে তাদের সরকার নির্বাচন করা, সরকারের হাতে এই দায়িত্বটা তুলে দেওয়া কতটা যুক্তিযুক্ত হয়েছে আমার তো মাথায় আসে না। আমরা খুব ভালো মতো জানি কাশ্মীরে কট্টরপন্থীদের বাড়বাড়ন্ত কতটা, সেই জায়গা থেকে কিভাবে তারা ওখানকার যুবক সমাজের ব্রেন ওয়াশ করে চলে। এত তাড়াতাড়ি কয়েক বছরের মধ্যেই ওই নোংরা ভর্তি ব্রেনকে ওয়াশ করে পরিষ্কার করা এত দ্রুততার সঙ্গে সম্ভব নয়। এটা যে কোনো সাধারণ মানুষ, মানে যে কোনো সাধারণ মানুষই সেটা বুঝতে পারে। তা সত্ত্বেও রাজনৈতিক টানাপোড়েন তৈরি করার জন্যে বিরোধী দলের সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা সরকারের উপর বাধ্য করেছিল জম্মু কাশ্মীরের ভোটটা করানো এবং তাদের স্বতন্ত্র শাসন ব্যবস্থা তৈরি করে সেই সরকারের হাতে জম্মু কাশ্মীরের শাসনভার তুলে দেওয়ার। আজকে সমস্তভাবে কেন্দ্র সরকারের উপরে সম্পূর্ণ দায় চাপানোর চেষ্টা চলছে। একবারও কেউ এটা নিয়ে প্রশ্ন কেন করছেন না? কেন্দ্র সরকার তো চায়নি সেখানে এত তাড়াতাড়ি ভোট হোক, এত তাড়াতাড়ি সরকার গঠন হোক। কেন আপনারা বলছেন না যে আরো, কেন আপনারা বলেননি আরো 5 বছর 10 বছর জম্মু কাশ্মীরের শাসনভারের দায়িত্ব কেন্দ্রের হাতে থাকুক? সেখানকার সেনা জওয়ানরা, সেখানকার বুদ্ধিজীবীরা তাদেরকে সেই মানে জম্মু কাশ্মীরের ইউথ যারা যুব সমাজ আছে তাদেরকে বুঝিয়ে, তাদেরকে ভালো মতো তাদের মগজ থেকে নোংরামিগুলো বের করে দিয়ে ভারতবর্ষের মূল স্রোতে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করুক। আরো কিছুদিন এই পদ্ধতি চলা কি উচিত ছিল না? কিন্তু না, আপনাদের তৎক্ষণাৎ একটা রাজনৈতিক টানাপোড়েনের প্রয়োজন ছিল, হই হুল্লোড়ের প্রয়োজন ছিল। অ্যাকচুয়ালি আপনাদের এই এখন যারা এই মানুষগুলো মারা গেছে বলে কান্নাকাটি করছেন, কাশ্মীরে মানে জম্মু কাশ্মীরের শান্তি নিয়ে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন, ইন্টেলিজেন্স ফেলিওর নিয়ে প্রশ্ন তুলছেন। একবার এটা ভাবুন, ইন্টেলিজেন্স ফেলিওর তো হয়েছেই, সেটা আমি 100% মেনে নিচ্ছি। কিন্তু ভাবুন, লোকাল বা স্থানীয় কোনো ব্যক্তি বা কিছু ব্যক্তি তাদেরকে যদি সাপোর্ট না করে এত সুন্দর পরিকল্পনা মাফিক একটা সন্ত্রাসবাদী হামলা চালিয়ে সফলভাবে এখান থেকে পালিয়ে বেরোনো সম্ভব ছিল? ছিল না। স্থানীয় লোকেদের মদত রয়েছে এবং মদত থাকবে এবং আরো হবে এই ঘটনা। আপনি মিলিয়ে নেবেন, আমার যতটা মনে হচ্ছে এই ঘটনা আরো হবে। আজকে এত টানাপোড়েনের মধ্যেও একজন সমাজকর্মীকে জম্মু কাশ্মীরে খুন করা হয়েছে, তার বাড়ির মধ্যে ঢুকে খুন করা হয়েছে। এ তো সবে শুরু। দাঁড়ান, সবাই সমস্ত দায় দায়িত্ব কেন্দ্র সরকারের উপর চাপিয়ে দিলে হবে না। নিজেদের নাগরিক হিসেবে কিছু নৈতিক দায়িত্ব এবং বিরোধী দলের প্রত্যেকটা রাজনৈতিক দলের এই দেশের প্রত্যেকটা মানুষের প্রতি যে কর্তব্য আছে সেগুলো ভুলে গেলে চলবে না। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য যে কোনো পরিস্থিতি তৈরি করাটা ঠিক নয়। এটা সাধারণ জনগণের উন্নতি এবং সাধারণ জনগণের নিরাপত্তার পরিপন্থী। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কিভাবে এই লস্কর-ই তৈবা, এই বিভিন্ন পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠনগুলো কিভাবে এত সাহস পাচ্ছে হঠাৎ করে জম্মু কাশ্মীরে আবার এই হিংসা ছড়ানোর, সন্ত্রাসবাদী হামলা করার? বিষয়টা পরিষ্কার। একে মেরে দে, ওকে কেটে দে, এর জন্য আন্দোলন কর, ওর ঘর বাড়ি পুড়িয়ে দে, এই সমস্ত কিছুর বাড়বাড়ন্ত। সেটা কি বিজেপি, কি কংগ্রেস, কি তৃণমূল বা কোনো অন্য সমস্ত রাজ্যগুলোতে যারা শাসন কার্য পরিচালনার দায়িত্বে আছেন, প্রত্যেকটা দেশবিরোধী কার্যকলাপ আপনাদের শক্ত হাতে দমন করতে হবে। বিভিন্ন স্ট্রং স্টেপ অবশ্যই নিতে হবে যাতে ভারতবর্ষের অভ্যন্তরে দেশবিরোধী শক্তি বা দেশবিরোধী কোনো এজেন্ডা না চলে। যদি সেগুলো ভিতরের অন্তর কলহ যদি আমরা আটকাতে না পারি, এরকম এর থেকে আরো বড়
সন্ত্রাসবাদী হামলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং আমাদের বড় বড় ভাষণ ছাড়া, রাজনৈতিক মিটিং মিছিল ছাড়া আমাদের সাধারণ জনগণের আর কোনো প্রাপ্তি থাকবে বলে আমার কিছু মনে হয় না। আর এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি, আশেপাশের যা পরিস্থিতি, আমাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে সরকারের সঙ্গে সরকারকে সমর্থন দিয়ে এই খারাপ সময়টাকে আমাদের কাটিয়ে উঠতে হবে। সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠবে, প্রশ্ন তুলতে হবে, প্রশ্ন অবশ্যই উঠবে, সেটা ইন্টেলিজেন্স ফেলিওর হোক বা তাদের শাসনকার্য পরিচালনার পদ্ধতি হোক, সেনা মোতায়েন কমিয়ে দেওয়া হোক, যা নিয়ে হোক প্রশ্ন অবশ্যই উঠবে, প্রশ্ন অবশ্যই করতে হবে। কিন্তু দিস ইজ নট দ্য রাইট টাইম ডিয়ার ফ্রেন্ডস। এই মুহূর্তে দেশের সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের চলতে হবে। এই মুহূর্তে ভারতবর্ষের সরকারের সঙ্গে আছি, ভারত সরকারের সঙ্গে আছি। ভারতবর্ষ খুব শিগগির এর দৃষ্টান্তমূলক প্রতিশোধ এবং পাকিস্তানকে তার অকাত দেখাবে, এই আশা আমরা রাখতে পারি এবং আমরা সেটার অপেক্ষায় রয়েছি। সারা দেশবাসী সেটার জন্য অপেক্ষা করছি। আপনাদের কি মনে হয় ভারত সরকার কি পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। খুব শিগগির অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ আর একটা টপিকের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।